রাম সীতা কর্তৃক বানরগণকে পুরস্কার প্রদান। পুরস্কার দিয়েছেন আনন্দ ওরা সীমানায় বানররা। আরে মেলে আদে জনবাম্মা স্বর্ণ পদ্মমালা অলক্ষে করেন সভা শ্রীরামের গলা। বল তো ব্রহ্মায় আর কিনা সোনার পদ্ম ফুল আনি দিলে আর সেইটাই হলো খেতে বেনাই লিখে আর কিনা করলা সেই রামচন্দ্র ওরা কর বলা গিলাই দে আর স্বর্ণ মানে মানে কানে রেমিত দিব্যার ইন্দ্র পাঠাইয়া দিলা আর অলঙ্কার। তো ফুলের মালা গিলা তো ব্রহ্মায় আনি দিলেন আর এটা ইন্দ্র মানি মুক্তা আরো অনেক কিছু মানে অলংকার জিনিস ইন্দ্রই ওগুলা পৌঁছাই দিলেন। আরে নানা বেধা মনে মুক্তা পরশ পাথর কুবেরের সভে কণ্ঠের উপর। মানে মুক্তা সোনা হ্যাঁ আরো ফটিক পাথর আরো যে কুবের যে ধন সেগুলাও আনি আনি আর সেই এরাকে সাপ্লাই দিয়ে আর দেবের ভূষণেতে হইয়া বিভূষিত রাম রাজা হইলেন জগতে পূজিতা। তো সেই বানর ফুলটা কিনা আলে দেবতারা যেগুলা পদ্য নাধন মানে মুক্তা নানা রকম ফুল আছে তো সেইগুলা আজ কিনা হবে রাম সবাই ও যোজ দেয় তারা সব গিলাই সেই মতন স্বর্গের মতন আর কিনা ছবি করে গেল। শ্রীরামের অভিষেক শুনে রে অহিক সম্পদ বাড়ে পরলোকে তরে। রামকে রাজা করলে ঠিক তো সেই সকল লীলা রাম রাজা হওয়ার রাম লীলাটা একটা যে শুনতা তারপর ইহকাল শান্তি পরকে পরকালে গতি মানে স্বর্গলোক সে দিকটা ভালো গিয়ে আরে কোটি কোটি জয় শ্রীরামের স্থান যাহার সে অভিলাষ তাহা পায় দান। তো কোটি কোটি বিজ্ঞ লোক যাচ্ছে দ্বিজ ব্রাহ্মণরা কোটি কোটি যাচ্ছে কেন উঠিন যাহা খুঁজছে সেইটাই সেদিন দান পায় রামচন্দ্র সেটা সেইটা দিচ্ছে। আর গ্রাম ভূমি স্বর্ণদান করেন শ্রীরাম বিমুখ না হই কেহ সবে পূর্ণ তো সোনা গ্রাম নানা রকম দাম দেন তো যে যেটা খোঁজে ঠিক তাকে সেটা দেন কেউ বিমুখ নাই মানে খোঁজলে তেই নি পাবে লোক নাই সব রাগ একই রকম আনন্দ
দিয়ে। রাজত্ব যদি খুঁজছে না হ্যাঁ, তো তাকেও তাই সেটা দিয়ে তাকেও দিছে। বিমুখ নাই করছে না। গ্রাম ভূমি সব সকল কিছু দান দিয়ে। করতে আরম্ভ এইরকম ভাবে মানে রামচন্দ্র একই রকম মনটা আনন্দ করার দিলে যার যেটাই হবে সেইটাই। সবদের জীবকে। আর পূর্ণ চৈত্র মাস পূর্ণ বসু যেন খাত্র সুবক্ষণ শিরবাধরণ ছত্র দণ্ড। তো চৈত মাস ছিল আর ভালো নক্ষত্র, সেই সময় রামচন্দ্র ছত্র দণ্ড ধারণ করিল। আর স্বর্ণ পদ্ম মালা গলে সূর্য হেন জলে শ্যামলা দিলেন রাম সুগ্রীবের গলে। সোনা পদ্ম মালা যেটা রামচন্দ্র গলায় রেলে, সেইটা কিনানো সূর্যের রকম মকর কিরণ, তো সেইটা সুগ্রীবের ঘেঁটালে আর পিঁধাবে রামচন্দ্র। আর অঙ্গদের কাছে রাম ছিলেন লজ্জিত অপূর্ব ভূষণে তারে করে না ভূষিত। তো অঙ্গদের কাছে টুকু রামচন্দ্র লজ্জিত রেলা, সেই জন্য তাকে নানা রকমের তৈরি কেরল ভূষণ মানে ওরকম বসন তাকে পিঁধাবে। আর 36 কোটি সেনা পায়া শ্রীরামের দান অভিমান নিরবার তো 36 কোটি সেনাই সেইভাবে দান পাই গেলা, কিন্তু মন গুমানে হনুমান রয়ে গেলা এখনো। হনুমানকে কিন্তু এখনো পুরস্কার দেয়নি। আর শ্রীরামের দানেতে সকলে হয় সুখী হনুমান কেবল মুদির দুয়ে আখি। তো রামচন্দ্র দানে সবাই সুখী হয়ে গেলা, কিন্তু হনুমান সেই নয়ন গিলা মুদি লেলিকে আর চুপচাপ আছে। আরে অপরাধ কি করিলু প্রভুর চরণে আর সবারে তহসেন মরে না তো সেন কেনে। হনুমান মনে মনে চোখ নিবে কেশ প্রভুর থাম চরণে একটু কি না বলতে দে। দোষ কেল্লা। একটু হ্যাঁ, এটা হনুমান দেখছে হ্যাঁ। যে সবাইকে মনে কর নানা রকম দরিদ্র যার যেমন তেমনই মনে কর দিয়ে সন্তুষ্ট করলো, কিন্তু হনুমানের প্রতি কোনো নাই। তো এই হনুমান মনে মনে ভাবছে যে আমার প্রতি কি কারণে চোখটা নবল, মানে আমাকে কই আমাকে ভালো না ওরাকে ভালোছে। তো সেইটা হনুমান মনে মনে অনুভব করেছে। বল আর বাহিরা করন সীতা আপনার হার কি কব তাহার মূল্য ভুবনের সার। হ্যাঁ, তখন কি করলো, যখন ওই ভাবটা হলো তখন মা সীতাই কি করলো, নিজের যেটা হার সেই অমূল্য রত্ন বটে, ওর মূল্য বলা যাবে না, তো সেই হারটা হনুমানকে আনেকে আর দিছে। আর সেহার দেখিয়া সবে চাহে পরস্পর নানা রতন মনি অমানিক পরশ পাথর। তো সবাই মনে করো
ওই যে মা সীতাই যেটা হনুমানকে দিল মালাটা, তো এর নানা রকম মানে মুক্তা স্বর্ণ মনে কর পরশ পাথর, যে স্পর্শ করলেই পাথরটাই মনে কর এক ভরি দু ভরি সোনা রসম করবে। তো সেই রকম গুলা তখন এরা সকলেই ওর দিকে মানে তাকাইছে। আরে বড় বড় সেনাপতি করে অনুমান, না জানে সে তার হার কোন জন পায় না। যারা বড় বড় রহে বলবান বুদ্ধবান, সেই তারা মনে কর সেইটা মনে মনে অনুমান করছে যে এটা কি নয়, এটা সেই সীতার যেখানে যে হাতটা রয়ে সেই হাতটা কাকে দে এইটা ওরা অনুমান করছে হ্যাঁ, যে মজা গিলা না। ইয়ার হাতেরটা কে পায়। আর হাতে হার করে সে রাম পানে জান, অভিপ্রায় মনে কারে করে দান। তো সীতায় হাতে লিলি লিখে আর প্রভু রামচন্দ্রের দিকে তাকাওলি, যে যাকে অর্ডার করতে তাকে দিতে একর পর সেই অনুমানে সীতা রামের কাকুর দিকে লিখে আর জানালেন। আরে বুঝে আসে রাম তারা করে না বিধান, যারে তব ইচ্ছা যায় তারে কর দান। তো সীতা অনুভাবটা প্রভু রামচন্দ্র বুঝিলেন, আর বুঝিলে কে তোর যার মন ইচ্ছা তাকে তুমি সেই হাতটা পড়াতে পারো, তাকে বাঁচিয়ে নিতে না। আর অনুদ্দেশ সময়েতে উদ্দেশ্য যে করে মরিয়াছিলাম প্রাণ দিল বারে বারে। তখন সীতা মনে মনে অনুমান করে যে আমার যে উদ্যোগ কেলা বারবার আমাকে জীবন দান দিলা, তো সেই রকম লোককে তাহলে হাতটা উদ্দেশ্য নাই মানে ওর কোনো মানে উহার কাজে লাগেছে সেই। সেটা নাই। কি ব্যাপার যে মনে কর এমন জায়গায় লেগে ওকে রাখিয়েছে রাবণে, তো ইয়ারা তার খোঁজ খবর কোনো উদ্দেশ্য পাচ্ছে নাই। তো সেই উহ নৈরাশা হয়েছে কেমনে জানবে সেই খবরটা, যখন যে কোনো উদ্দেশ্য নাই সে উদ্দেশ্য যখন যে দিয়েছে তাকে ছাড়া আমি কাকে দিব। মরা দিনটাকে বাঁচাইছে। আরে মত বুঝিয়াছে তা আর করদান, কোন জন না করিবে এতে অভিমান। বল আমি এই আগুন তো বলছে যাকে তোর মন হচ্ছে তাকে তুই ওইটা দান করতে পারিস, ওটাই কারো কোনো অভিমান নাই। আর জানকে হনর পানে চালবারে বারে, আর ভেগিয়া হনুমান বলে আর পরে। তোমার সেটাই হনুমানের দিকে বারবার তাকালি আর তাকালি লেকে আর সামনে যাইলে কে হে হনুমান তুমি এই হাতটা পড়ো। আর মারুতির বলে সভে জানকীর হার, হনুমান প্রণমিলা চরণে সীতা। তো হাতটা যখন সীতায় হনুমানকে দিলে তখন হনুমান তাকে চরণ বন্দনা করলাক, আর ওই যে হনুমানের ঘেঁচায় সেই হাতটা জোরে লাগলে আর কি মানি মুক্তা নানা রকম দেলা। আর সীতা বলে যত কাল
থাকিবে পৃথিবী রোগ পীড়াহীন বাপু হউচির জীবী। সীতা গে গে পৃথিবী যতকাল থাকবে ততকাল রোগ ব্যাধি তোর কোনো নাই হবে বলছে চিরজীবী হয়ে গে আর তুমি থাকো। আর যাব তো থাকিরে চন্দ্রা সূর্যের প্রচার আর যাব তো রামের নাম খুশিরে সংসার। তো চন্দ্র সূর্য যতেক দিন রেতা ততেক দিন সেই নাম গুণগান রাম নাম চিরদিন প্রচারে। আর তত কাল তুমি অক্ষয় আমার হনুমান আমার পাইলাইব। অক্ষয় অমর হয়ে কে থাক তো দেখে চিরজীবী এই লিখে আর থাকলা গেটা সীতার কাছে হনুমানরা বর পাই গেল। ও হয়ে পাইল ওই বীরে আর রাম নাম প্রসঙ্গ হইবে যে স্থানে যথা তথা থাক তুমি আসিবে সেখানে। তো পৃথিবী রাম নাম যেঠিনে হোক তো যেঠিনে হোক সেইঠিনটা হনুমান যাহা থাকুক সেখানে ও পৌঁছে যায়। তবে শোনো একটু হুম। এইটার জন্য বলছি এই জন্য যখন তোরা রামায়ণটা পড়ছে তখন মনে কর উহাকে আসন দিতে হবে, উহাকে আহ্বান করতে হবে। আসন দিয়েছে না, তো এই আসনটাই উহাকে আশ্রয় দিতে হবে। আশ্রয় দিতে হবে, বসার উহাকে কুর্তি বিনতি করে বসাতে হবে। তারপরে কি করতে হবে, উহাকে ফের যখন বইটা ভাঙবে তখন বিদায় করতে হবে। আর হনুমান আশীর্বাদ শুনিতে মধুর কীর্তিবা সহবন সুখ পাইবে প্রচুরা। জয় শ্রীরাম। হরে হরে। দেখ